বৈরুতের রাস্তায় ভোরেই হাজির হাজারো মানুষ, কালো পোশাকে তাদের শোকের ছায়া আর চোখে অগ্নিগর্জন, মুখে ইয়া হুসেইন ধ্বনি। আশুরার দিন লেবাননে শুধু শোক নয়, প্রতিজ্ঞারও দিন। এই আবহেই হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তার কণ্ঠে তুললেন প্রতিরোধের শপথ। গর্জে উঠে বললেন, আমাদের পথ হোসাইনি পথ, মাথা নত করা নয়, সম্মান আর আত্মত্যাগই আমাদের পরিচয়। বক্তৃতার শুরুতেই তিনি স্মরণ করলেন কারবালার যুদ্ধকে, যেখানে ইমাম হুসেইন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহাদত বরণ করেছিলেন। সেই পথই আজ হিজবুল্লাহ অনুসরণ করছে বলেই দাবি শেখ কাসেমের। তিনি সরাসরি বললেন, আমাদের কাছে সমঝোতা মানেই আত্মসমর্পণ নয়, আর হিজবুল্লাহ কখনোই অস্ত্র সমর্পণ করবে না, কারণ এই অস্ত্রই লেবাননের নিরাপত্তার প্রতীক। শেখ কাসেম উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন চায় লেবানন যেন হিজবুল্লাহকে নিরস্ত্র করে। তারা হুমকি দিয়ে বোঝাতে চাইছে, অস্ত্র ছেড়ে দাও, তাহলে হয়তো স্বাভাবিক সম্পর্ক সম্ভব। কিন্তু এই স্বাভাবিকতা হিজবুল্লাহর কাছে একরকম লজ্জাজনক আত্মসমর্পণ। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, রকেটগুলো আমাদের প্রতিরক্ষা, এগুলো ছাড়া আমরা অসহায় হয়ে পড়ব। ইসরায়েল একাধিকবার যুদ্ধ শুরু করেছে, কিন্তু প্রতিরোধের সামনে তাদের থেমে যেতে হয়েছে। 2024 সালের বিরতির চুক্তির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ইসরায়েল সেই চুক্তি হাজার হাজারবার ভঙ্গ করেছে। তারা এখনও লেবাননের উপর দিয়ে ড্রোন ও যুদ্ধ বিমান ওড়ায়, তারা এখনও বন্দীদের মুক্ত করেনি। তিনি দাবি করেন, যতক্ষণ না ইসরায়েল সম্পূর্ণভাবে লেবানন ছেড়ে যায়, আগ্রাসন বন্ধ করে এবং চুক্তি বাস্তবায়ন করে, ততক্ষণ হিজবুল্লাহ এক ইঞ্চিও পিছু হটবে না। তবে শেখ কাসেম একতরফা যুদ্ধ চান না। তিনি বলেন, আমরা শান্তি চাই, আমরা রাষ্ট্র গড়তে চাই, কিন্তু সেটি হবে আত্মসম্মানের ভিত্তিতে, অস্ত্র ফেলে নয়। আত্মত্যাগ আমাদের রক্তে রয়েছে, প্রয়োজনে আবারও শহীদ হব, তবু অধিকার ছাড়ব না। বক্তৃতায় তিনি ইয়েমেনের প্রশংসা করে বলেন, সানা আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তাদের অপমান করছে, এটা আমাদের গর্ব। ইরানি গত মাসে ইসরায়েল আমেরিকার হামলার প্রসঙ্গ টেনে শেখ কাসেম বলেন, ইরানি জনগণ যে সাহসিকতা দেখিয়েছে তা আমাদের অনুপ্রেরণা। ফিলিস্তিনও রবে ফিলিস্তিনিদের, আমরা তাদের পাশে আছি এবং থাকব। বক্তৃতার শেষাংশে শেখ কাসেম বলেন, আমাদের পথ কারবালার পথ, আমাদের নেতাও হোসেইন, যিনি মাথা কেটে দিলেন তবু অন্যায়ের কাছে মাথা নত করলেন না। আজ আমরা সেই চেতনায় বলছি, সম্মান ছাড়া আর কিছুই গ্রহণযোগ্য নয়। বৈরুতের বাতাসে যখন লাব্বাইক ইয়া হুসেন ধ্বনি আরও জোরে প্রতিধ্বনিত হচ্ছিল, প্রতিরোধ আর আত্মত্যাগের গল্প যেন আবারও লেখা হচ্ছিল লেবাননের মাটিতে।